যার ঘরে তুলসী পত্র বা মন তুলসী দুটোর একটাও থাকে না, সে কৃষ্ণ সেবা কি করে দেবে? নিমন্ত্রণ করলো দুর্যোধন, তার ঘরে সেবা না করে কৃষ্ণ গেল কোথায়? বিদুরের ঘরে। সে তো নিমন্ত্রণ করেছিল না, কিন্তু বিদুরের স্ত্রী প্রত্যেক দিন প্রতীক্ষা করত আর ভগবানকে ডেকে বলতো, প্রভু কবে আমি নিজের হাতে তোমাকে সেবা দিতে পারবো? ভক্ত বৎসল্য ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি। দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে বিদুরের ঘরে দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, মা ও মা, মা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে এক মুষ্টি খেতে দেবে? বিদুরের স্ত্রী একটা ছিন্ন বস্ত্র পরিধান করে ঘরের মধ্যে বসে থাকতে। আমরা সবাই জানি বিদুর হস্তিনাপুরের প্রধানমন্ত্রী, তারপরেও কেন তার স্ত্রী এত কাঙাল? কারণ তিনি যে দাসী পুত্র। লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে এসে দেখছে অনাদে রাধে গোবিন্দ আমার, ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার, আজি ভক্তের দুয়ারে দাঁড়ায়ে আছে। ডাকছে, মা ভীষণ খিদে পেয়েছে, আমাকে এক মুষ্টি খেতে দেবে মা? বিদুরের স্ত্রী ছুটে গিয়ে গোবিন্দ চরণ দুখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু এমন দিনে তুমি এসেছো, জানো প্রত্যেক দিনে কিছু না কিছু আমি তোমার জন্য তুলে রাখি, কিন্তু আজ আমার ঘরে এমন কিচ্ছু নেই যা দিয়ে আমি তোমার সেবা দিতে পারি। ভগবান বললেন, মা তুমি মিথ্যে কথা বলছো, তুমি যে আমার জন্য কিছু রাখোনি আমি বিশ্বাসই করলাম না। তুমি ঘরে গিয়ে দেখো কিছু না কিছু তুমি আমার জন্য তুলে রেখেছো। বিদুরের স্ত্রী ঘরের মধ্যে গেছে ছুটতে ছুটতে, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে লক্ষ্য করলেন ঘরের কোণে এক ছড়া পচা কলা পড়ে রয়েছে। কলা ছড়া পচে গেছে, গলে গেছে। পচা কলা ছড়া কোলে তুলে নিয়ে করের উপরে রেখে ভগবানকে ডেকে বলেন, প্রভু এ তোমার কেমন লীলা? এই জগতে কত ভক্ত আছে যারা রাজভোগ নিয়ে তোমার জন্য প্রতীক্ষা করছে, আর দেখো তুমি কৃপা করে আমার ঘরে এলে, অথচ আমার ঘরে পচা কলা ছাড়া আর কিছু নেই। আমি কেমন করে দেব তোমাকে? এই পচা কলা দিয়ে কেমন করে তোমার সেবা দেব বলো? বাইরে এসেছে, ভগবানকে ডেকে বলছে, প্রভু দেখো না আমার ঘরে পচা কলা ছাড়া আর কিছু নেই, আমি পচা কলা কেমন করে তোমার সেবা দেব বলো? ভগবান বলেন, মা তোমার অজান্তে তুমি নিজেও জানো না তোমার ওই হাতের পচা কলা কখনো যেন অমৃত ফল হয়ে গেছে। তোমার নয়ন থেকে এক এক বিন্দু নয়নের জল যখন ওই কলার উপরে পড়েছে, ওই রম্বার উপরে পড়েছে, ও তার পচা নেই মা, ও যে অমৃত হয়ে গেছে। আমাকে আগে খেতে দাও তো দেখি, ভীষণ খিদে পেয়েছে।
কৃষ্ণ ভক্তের ভক্তিটা কেমন দেখুন। কৃষ্ণকে পাশে বসিয়েছে, নয়ন রয়েছে কৃষ্ণ বদনে, কলা ছাড়াচ্ছে, কখনো যেন কলার শ্বাসটা মাটিতে পড়ে যাচ্ছে, আর এই কলার খোসা নিয়ে আমার গোবিন্দের বদনে দিয়ে বলছে সেবা করো প্রভু। ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার ভক্তের হাতে কলার খোসা সেবা করছে। সেবা করা হয়ে গেছে, বিদুর স্নান করতে গিয়েছিল, কে পারে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে ও বিদুর, এখনো স্নান করছিস? তোর ঘরে কৃষ্ণ এসেছে, দেখে এলাম। সবকিছু ফেলে রেখে পাগলের মতো উন্মত্ত হয়ে ছুটতে ছুটতে ঘরে এসে দেখছে তার স্ত্রী কৃষ্ণ সেবা দিচ্ছে, কলার শ্বাসগুলো পড়ে আছে, কলার খোসা একটাও না। বিদুর চিৎকার করে বলে উঠলেন, একে তুমি কি পাগল হয়ে গেছো? কলার শ্বাসগুলো পড়ে আছে, কলার খোসাগুলো কোথায়? তবে কি তুমি কলার খোসা দিয়ে কৃষ্ণ সেবা দিয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? বিদুরের স্ত্রী বলছে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি স্বামী, এমন পাগল যেন আমি জন্মে জন্মে হতে পারি। আমি না হয় কৃষ্ণ সেবা দিতে গিয়ে পাগল হয়েছি, স্বামী আপনি আপনি কোন পাগল হয়েছেন যে কৃষ্ণ নাম শোনা মাত্র আপনার অঙ্গের বস্ত্র কোথায় চলে গেছে সেই জ্ঞানটুকু আপনার নেই? আপনি কোন পাগল বলুন? আমি তো কৃষ্ণ কাছে পেয়েছি, আপনি কৃষ্ণ কাছে পাননি, শুধু নাম শুনেছে। বিদুর ছুটে গিয়ে গোবিন্দের চরণে আশ্রয় পড়ে বলছে, প্রভু আমার অপরাধ হয়ে গেছে,